যুগ পড়েছে রে বাবা, বাড়ি এর আর পরিষ্কার আমি করছি। চুপ করো, নিজের কাজ করো। আরে আমিও তো তোমার কাজে হাত লাগাই। আরে কোন কাজে হাত লাগাও এটাও তো শুনি। ঘরের মধ্যে ধুলো উঠছে। কে এখানে? এখানে কে? আরে মোটো কে কথা বললো? মনে হলো যেন এই প্রদীপটার ভেতর থেকে এলো। পাতলু, এর ভেতরে জিন নেই তো? জিন? তুমি বলতে চাও যে আমি এই প্রদীপটা ঘষবো আর প্রদীপ থেকে জিন বেরিয়ে আসবে? আরে জিন টিন বলে কিচ্ছু হয় না। এখন ফালতু কথা বন্ধ করো আর নিজের কাজে মন দাও। পাতলু! আরে এমন ভাবে ঘাবড়াচ্ছ যেন মনে হচ্ছে কোনো জিন দেখে ফেলেছো। ভূত প্রেত কাছে আসিস না, আমাদের মারিস না। ভূত প্রেত কাছে আসিস না। আরে তাক দিনা ধিন ধিন, তাক দিনা ধিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। হাত গুটিয়ে বসবো না, কাজ করবো সারাদিন। তাক দিনা ধিন ধিন, আমি হলাম জিন। সত্যি? যদি আমরা তোমাকে কোনো কাজ দিই তাহলে তুমি করবে? ইয়েস বস, কিন্তু তার আগে এর সঙ্গে বোঝাপড়াটা সেরে নি। এর ধারণা জিন টিন বলে কিছু হয় না। ওকে, বাই বাই। বুঝে গেছি যে জিন হয়। বাঁচাও! বস, আমার কাজ দিন, কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। সবার আগে আমার বন্ধুকে ফিরিয়ে আনো। এক্ষুনি করছি বস। সরি বস, ল্যান্ডিং একটু ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি আমায় কিছু কাজ দিন। যা হোক, এইবার করব চটিয়ে মজা। জিন ভাই, আমার উপরে খুনি সিঙ্গারার বৃষ্টি করে দাও। এক্ষুনি করছি বস। আরো সিঙ্গারা দাও, আরো সিঙ্গারা। এগুলো একটু ছোট, আরো বড় বড় সিঙ্গারা দাও। ইয়েস বস। আরে না, থামো 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 বলছি। না বস, যতক্ষণ এর থেকে সিঙ্গারা বেরোবে ততক্ষণ আপনাকে খেতে হবে। এই জিনটা আমাদের মারতে চায়। নিজেকে বাঁচাতে চাও তো পালাও। মোটু আমার ছোট ভাই, আমার বন্ধু, এমন ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছ কেন? মনে হচ্ছে যেন ভূত দেখে পালাচ্ছ। ডক্টর ঝটকা, বড়দা, আমাদের বাঁচিয়ে নাও। একটা জিন আমাদের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। ও, তোমাদের শরীর তো ঠিক আছে? আরে জিন টিন বলে কিচ্ছু হয় না ভাই। হ্যাঁ, ডক্টর ঝাটকা ঠিক বলেছে। আরে জিন টিন বলে কিচ্ছু হয় না। বস, আমায় কাজ দিন। ও নিশ্চয়ই তুমি কোনো জাদুঘর। আমি গাধা নই যে মেনে নেব তুমি জিন। আরে তুমি জাদু করে আমাদের বোকা বানাচ্ছ। আমিও গাধা নই যে তোমাকে জিন ভেবে নেব। হ্যাঁ, তোমরা দুজন তো গাধাই। না, 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 না। বস, আমায় কাজ দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমাদের ঠিক করে যাও। আমাদের মানুষ বানিয়ে দাও। আমাদের মানুষ বানিয়ে যাও। ইয়েস বস। কাজ দিন, আমায় কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। আরে এ তো আমাদের পেছন পেছনে আসছে। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের আকাশে উড়ে যেতে হবে। আমার বস তাই হবে। পাতলু, মাটিতে হঠাৎ এত মেঘ কোত্থেকে এলো? আরে মোটো মেঘ মাটিতে নেমে আসেনি, আমরা মেঘের ওপরে এসে গেছি। ভয় পাবেন না বস, আপনি নিচে পড়বেন না। এ কোথায় নিয়ে এসেছো তুমি?
এখানে না আছে মানব, না মানব জাতি। যথা আজ্ঞা বস। আরে কিসের আজ্ঞা? আমি কোনো আজ্ঞা টাজ্ঞা দিইনি। থামো থামো। আপনার ইচ্ছে পূর্ণ হয়েছে বস। মানব আর মানব জাতি সবাই এখানে এসে গেছে। হ্যাঁ? আরে মাটি কোথায় গেল? আরে পালাও! বাহ, আকাশে চায়ের দোকান প্রথমবার দেখছি। চলো গরম গরম চা খাওয়া যাক। এই ভাই, 2 কাপ চা দাও তো, দুধ দিয়ে, চিনি দিয়ে, আদা দিয়ে জম্পেশ করে। আরে এ কি হইল? আমি কোথায় এলাম? বাসা! আরে চা তো দিয়ে যাও। হ্যালো, আরে পয়সা দেবো আমরা। আমি সবজি বিক্রি করছিলাম, হঠাৎ পায়ের তলা থেকে মাটি গায়েব হয়ে গেল। আরে মাটি গায়েব হয় নাই, আমরা আকাশে উঠতে গেছি ভাই। আরে কেউ তো বাঁচাও, কে কোথায় আসো? আমারে বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও! বাহ, চারিদিক কি অপূর্ব! উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব। হ্যাঁ? চিংগাম স্যার, চিংগাম স্যার, বাঁচান! ওই পিয়ার, when চিংগাম is here, ভয় পেও না, আগে অপূর্ব মরশুমের আনন্দ নাও। এই প্রথমে তো মেঘ আমাদের পৃথিবীর বুকে নেমে এসেছে। ওয়াহ! চিংগাম স্যার, মেঘ মা ধরিত্রীর বুকে নাই মা আসে নাই। নিচে তাকাও, আমাদের মা নিজেই গায়েব। ওই মা! চিংগাম স্যার, আমাকে বাঁচান! I am dreaming! I am dreaming! চিংগাম স্যার, চিংগাম স্যার, পৃথিবী হারিয়ে গেছে, আকাশ নেমে এসেছে, কিছু বুঝতে পারছি না, আমি কিছুই করছি না। তুমি কোথায়? আমি কোথায়? আহা, আমিও জানি না যে আমি কোথায়, তুমি কোথায়। I am dreaming! I am dreaming! আমাকে জেলে নিয়ে চলো স্যার, জেলে নিয়ে চলো, জেলে পুরে আমাকে বাঁচাও, আমার বড় ভয় করছে যে। আরে চিন দাদা, তুমি এ কি করে দিলে? সবাইকে ফেরত পাঠিয়ে দাও পৃথিবীতে। যথা আজ্ঞা বস। মা, তোমায় সেলাম, তোমায় সেলাম। আমি জানি না যে আমি জেগে আছি নাকি আই এম ড্রিমিং, কিন্তু মা তোমায় সেলাম। চিংগাম স্যার, আমাদের সাহায্য করুন, আমাদের মাথা ঠিক করে দিন স্যার। চিংগাম স্যার হেল্প! চিংগাম স্যার হেল্প! হেল্প! ওয়ো মা, আজ আমার কি দেখতে হচ্ছে? আই এম ড্রিমিং! আই এম ড্রিমিং! দাঁড়ান স্যার, দাঁড়ান! দাঁড়ান! আমরা ফিরে এসেছি। কাজ দিন, কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। আমাদের বন্ধু ছটকা আর ঘসিটারামকে ফিরিয়ে আনো এখনই। যথা আজ্ঞা বস। ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য তৈরি থাকুন, ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য তৈরি থাকুন। ক্র্যাশ ল্যান্ডিং? আরে এটা আবার কি? সরি বস, ল্যান্ডিং প্রবলেম আছে একটু। আরে তুমি কি কোনো কাজ ঠিক মতো করতে পারো না? ওরে বাবা, এই জিনটা তো আমার অবস্থাই খারাপ করে দিয়েছে। আরে এখন কেন ঘাস খাচ্ছ? সরি, এতক্ষণ ধরে ঘাস খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। মতো কিছু করো, এ তো আমাদের জীবন ওষ্ঠাগত করে দেবে। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! শোনো, আরে তুমি মিথ্যে কথা বলছো পাতলু। মেনে নিলাম যে জিন হয়, কিন্তু এত বড় জিন একটা ছোট্ট প্রদীপের ভেতর থেকে কিভাবে বেরোতে পারে? জিন দাদা, একে তোমার প্রদীপটা একটু দেখাও তো। এবার তুমি ভাবো
যে এত বড় একটা জিন এইটুকু প্রদীপের ভেতরে থাকে কি করে? আরে তো নাকটাও ঢুকবে না। জিন, তুমিও মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করে না? কিন্তু আমি তো এর ভেতরেই থাকি। আরে শুধু আমি কেন, কেউ বিশ্বাস করবে না। তুমি ভেতরে ঢুকে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব। এই দেখো, এবার তো বিশ্বাস হলো। হয়েছে বাবা, হয়েছে। কিন্তু এখন তুমি ভেতরেই থাকো, কারণ বাইরের জগতের জন্য তুমি খুবই বিপজ্জনক। আমাকে বাইরে বার করো এক্ষুনি। তুমি আমাদের খুব নাচিয়েছো। আমরা এত বোকা নই যে আবার প্রদীপকে ঘষে তোমাকে বাইরে নিয়ে আসবো। মোটু, বতলু, ঝটকা, ঘসিটারাম, পালাও! তাক ধিনা দিন ধিন, তাক ধিনা দিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। হাত গুটিয়ে বসবো না, কাজ করব সারা দিন। তাক ধিনা দিন ধিন, তাক ধিনা দিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। আরে আমরা পালাচ্ছি কেন? আমরা তো কোথাও কোনো চুরি করিনি মোটু। জানি না, তুমি দৌড়ালে, তাও আমিও দৌড়াতে শুরু করলাম। ওই দেখো, জনতা ডন পালাচ্ছে। Come fast, go! মোটু, এই স্পিডে গেলে কোনো লাভ হবে না, কিছু করো। আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু ঢোকে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! সিঙ্গারা! আরে, আমরা জনের সঙ্গে রেস করতে আসিনি, ওকে ধরতে এসেছি। স্পিড কম করো। কি করে কম করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আইডিয়া! The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। স্যার স্যার, ও কি চুরি করেছে? একজন লোক পুরপুরি নগরে খননের ঠেকা পায়। খননের সময় সে 1000 বছরের পুরনো একটা মূর্তি পায়, যার দাম কোটি কোটি টাকা। ও সেই মূর্তি চুরি করে পালাচ্ছিল। হ্যাঁ? এই মূর্তির দাম কোটি কোটি টাকা? ইয়েস! কি? পুরপুরি নগরে নিশ্চয়ই এরকম আরো মূর্তি আছে। ইয়েস, অবশ্যই হবে। আমরাও খুঁড়ে দেখব আর এইরকম মূর্তি খুঁজে বার করব। জয় হোক! এই আইডিয়াটা দারুণ। আমরাও কোটিপতি হয়ে যাব আর দিন রাত সিঙ্গারা খাবো। উড়ি বাবা, এরা দুজন এখানে কাকে কবর দিতে এসেছে? কবর দিতে আসেনি হে ঘষিটা, আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। চলো জিজ্ঞেস করে দেখি। ও মোটু, আমার বন্ধু, আমার ভাই, এসব কি করছো? কিছু না, কিছু না, তুমি এখান থেকে যাও। দেখো, তোমরা হাঁপিয়ে পড়েছ, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। এখন চট করে বলো, মাটি খুঁড়ছো কেন? না, বলবো না। পাতলু, আর খুঁড়তে পারছি না। আমার কোমরের 12টা বেজে গেছে। আমার অবস্থাও খারাপ। চলো এদের সাহায্য নিয়েই নি, যা পাবো নিজেদের মধ্যে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের পার্টনার করতে রাজি। মাটির নিচ থেকে যে প্রাচীন কালের মূর্তি বেরোবে সেটা বিক্রি করে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। উড়ি বাবা, কোটি কোটি টাকা! আমি এখনই খনন কার্য শুরু করাচ্ছি। খনন কার্য করাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তুমি এটা নাও, তুমি এটা, আর তুমি এটা নাও, আর খোঁড়াখড়ি শুরু করে দাও। আর তুমি কি করবে? আরে আমার খনন করাবার অভিজ্ঞতা আছে, খনন করার না। আরে মনে হচ্ছে এটা দরজা। জয় হোক! নিচে নিশ্চয় কিছু হবে। শুনতে পেলে মোটু পাতলুর চিৎকার? ওরা দুজন গেল কোথায়? এই দেখো,
ওদের দুজনের টস তো নিচে পড়ে আছে। ওরে বাবা, ওদের কি কোনো জন্তু খেয়ে ফেললো? এখানে কোনো জন্তু থাকতে পারে কি? শুনেছি যে মাটির নিচে অ্যানাকোন্ডা থাকে। ডক্টর ঝটকা, বাঁচাও! ওদের ছেড়ে দাও, অ্যানাকন্ডা ওদের গিলে খাচ্ছে। আরে আমরা পাকে ডুবে যাচ্ছি, আমাদের টেনে তোলো। ওরে বাবা, পাকে পড়েছো আর এই ঝটকা আমাকে অ্যানাকন্ডা বলে ভয় দেখাচ্ছিল। সবাই বেঁচে গেছি। ওরে বাবা, এ তো মাকড়সার জাল। মাকড়সার জাল? আরে এত বড় মাকড়সার জাল হয় নাকি? পাতলু, এবার কি করবো? আমরা আর কি করব? এবার যা করবার মাকড়সা রানী করবে। আরে তুমি চিন্তা করো না, মাকড়সার হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। মোটু তুমি যাও আর মাকড়সার সঙ্গে যুদ্ধ করো। আমি আর মাকড়সার সঙ্গে লড়বো? বাঁচার পথ বলছো না ওপরওয়ালার কাছে যাওয়ার পথ বলছো? দেখো, যখন তুমি মাকড়সার সঙ্গে ফাইট করবে ও তোমায় খেতে আসবে, আর মাকড়সা নিজের শিকারকে আস্তে আস্তে খায়। সেই সুযোগে আমরা 3 জনে পালিয়ে যাব। ও আমার ওষুধের দেবে। মোটু, তুমি আজ বন্ধুদের দুনিয়ায় অমর হয়ে যাবে। আমরা ফুরফুরি নগরে তোমার মূর্তি বসাবো। মোটু কেন যাবে? তুমি কেন যাচ্ছ না? কারণ মূর্তি খোঁজার আইডিয়া তোমাদের ছিল। কোটি টাকার লোভ তো তোমাদের হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। বেঁচে গেছি। ভাগ্য ভালো যে এই মাকড়সার হাত থেকে বেঁচে গেছি। এবার শান্তিতে মূর্তি খোঁজা যাবে। আরে আবার কি হলো? কিসের শব্দ ওটা? যেন মনে হচ্ছে কেউ খুব জোরে সুরঙ্গ দিয়ে আমাদের দিকে আসছে। এটা অ্যানাকোন্ডার আওয়াজ নয়, এটা তো পাথর। পালাও! আরে এটা তো সামনের দিক থেকে আসছে। পালাও! আরে এটা তো নাচর বাঁধার মতো পেছনে লেগেই আছে। পালাও! আরে পালাও পালাও বলে চেঁচাচ্ছ কেন? এতক্ষণ ধরে তো পালাচ্ছি। ওই দেখো, মূর্তি ওখানে রয়েছে। জয় হোক! আমরা কোটিপতি হয়ে গেছি। ওই অবধি পৌঁছানো বেশ মুশকিল। কোনো ফান পথ থাকতে পারে। আমার মূর্তি নামানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। এবার দেখো আমি কি করি। মোটু পাতলু, মূর্তির কাছে পৌঁছে ওটা নামিয়ে নিও। আরে আরে আরে, এটা করছোটা কি? ছাড়বো না তোমাদের। আমাদের ঘুড়ি বানিয়ে দিয়েছো। চলো আমায় এখান থেকে নামাও। ডক্টর ঝটকা, আজ প্রথমবার জীবনে ঘুড়ি উড়াতে এত ভালো লাগছে। চলো প্যাঁচ হয়ে যাক। হ্যাঁ ঘুষিটা, তুমি তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। মূর্তি আর কোথায় পালাবে? চলো প্যাচ লড়ানো যাক। আরে থামো থামো, করছোটা কি? আরে পাগল হয়ে গেছো নাকি? নামা বলছি। না 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 বলছি না। আরে থামো, থামো। ছাড়বো না তোমাদের দুজনকে। মূর্তি বিক্রি করে 1 পয়সা তোমাদের দেবো না। ওটা আবার আমাদের তাড়া করেছে। আরো আরো জোরে স্লিপ করো। মামনি বাঁচাও, আরে
সেখানেও আসছে। মনে হচ্ছে এই পাথরটা আমাদের উপরে পাঠিয়ে থামবে। বেঁচে গেছি! মূর্তি কোথায়, কার কাছে আছে? প্রাণ নিয়ে পালাতে গিয়ে মূর্তি কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি। ভাগ্য ভালো যে আমরা বেঁচে গেছি। মোটো বাইরে বেরোবার কোনো রাস্তা নেই, এবার কি করব? খালি পেটে আমার মাথা কিছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, আমরা মাটির খুব নিচে নেই, ওপরে ছাদ ফুঁড়ে বেরোনো যাবে, কিন্তু খুঁড়বো কি করে? আমি কবে কাজে আসবো? বেঁচে গেছি! জয় হোক! আমরা কোন পুরনো সভ্যতা খুঁজে পেয়েছি। এই দেখো, পুরনো দিনের জিনিসপত্র, আমাদের মতো বাসনপত্র, জামা কাপড়। হ্যাঁ, আমরা কারোর বাড়িতে ঢুকে পড়েছি, সেও আমাদের মতো চেয়ার বিছানা ব্যবহার করতো। আরে না না, সে তো কেউ আগেই খুঁজে বের করেছে। এর একটা নাম দেওয়া যাক। আরে এই দেখো, 1000 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা ফটো। বাবা, এ তো দেখছি ঘসিটা রামের কোন পূর্বপুরুষের ফটো। অভিনন্দন ঘসিটা রাম, আমরা তোমার পূর্বপুরুষের বাড়ি খুঁজে পেয়েছি। এটা আমার পূর্বপুরুষের বাড়ি, আর না তো তার ফটো। এটা আমার ফটো আর এটা আমার বাড়ি। তোমরা বারুদ দিয়ে উড়িয়ে দিয়েছো, আমি তোমাদের ছাড়বো না।